পাট জাগ দেয়া ও আঁশ ছাড়ানোর কাজে ব্যস্ত রাজশাহীর চাষিরা। তবে শ্রমিকের মজুরি সহ উৎপাদন খরচ বৃদ্ধি পাওয়ায় লোকসানের শঙ্কায় তারা। রাজশাহীর পবা থেকে এ নিয়ে আরো বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মাসুমা আক্তার। মাসুমা, চলতি মৌসুমে জেলায় কি পরিমাণ পাট উৎপাদন হয়েছে আর কৃষকের উৎপাদন খরচ কি পরিমাণ বেড়েছে জানাবেন। গেল জুলাই মাসের মাঝামাঝি থেকে শুরু করে কিন্তু রাজশাহীর সবগুলো উপজেলাতেই পাটের যে কাটার ব্যাপার সেটি কিন্তু শুরু হয়েছে এবং সেই কাজ শেষে কিন্তু এখন যে পুকুর, খাল বা ডোবা বা নদী রয়েছে সেইগুলোতে কিন্তু পাট পচানোর যে প্রক্রিয়া সেটি কিন্তু শুরু হয়েছে বেশ কিছুদিন ধরে। এবং আমি একটু দেখাই যে ঠিক এই মুহূর্তে আমরা আছি রাজশাহীর পবায় এবং এই পবার একটি খালে কিন্তু এই মুহূর্তে একেবারে ভোর থেকে এখানকার যারা শ্রমিক রয়েছেন তারা বা পাট চাষি যারা রয়েছেন তারা কিন্তু এই পাটের পচানোর শেষে আসলে দীর্ঘ 15 থেকে 17 দিন পর এই পাট পচানোর যে কাজ সেটি শেষ মুহূর্তে তারা কিন্তু এখন আসলে এই কর্মযজ্ঞে ব্যস্ত এবং এই পাটগুলো কিন্তু আঁশ ছাড়াচ্ছেন এবং এখান থেকে নিয়ে কিন্তু সেগুলো আসলে রোদে শুকানোর যে কাজ সেটিও তারা করছেন এবং দুপুর পর্যন্ত তারা এই কাজটি করবেন এবং দুপুরের পরে রোদে এটি মেলার যে কাজ সেটি করবেন। এবছর কিন্তু রাজশাহীতে পাটের যে আবাদ হয়েছে সেটি কিন্তু 17,085 হেক্টর জমিতে এবং সেটি গত বছরের তুলনায় বেশ খানিকটা কম। তবে লক্ষ্যমাত্রা যেটি এবার রাজশাহী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ধরেছে সেটি 43,054 মেট্রিক টন। সেটি কিন্তু উৎপাদন তারা মনে করছেন উৎপাদন এবছর তাদের উৎপাদন যে লক্ষ্যমাত্রা ধরা হয়েছে সেটি পূর্ণ হবে। তবে এখানকার চাষি যারা রয়েছেন তারা বলছেন যে যেহেতু রাজশাহী খরাপ্রবণ এলাকা এবং এখানে কিন্তু বর্ষা মৌসুমে পর্যাপ্ত বৃষ্টিপাত সেটি কিন্তু হয় না। এবছরও পাট রোপণের সময় থেকেই কিন্তু দেখা যায় চাষিরা কিন্তু পর্যাপ্ত বৃষ্টিপাত না হওয়ার কারণে সেটি বেশ খানিকটা পিছিয়ে তারা রোপণ করতে হয়েছে তাদেরকে এবং এই পাটের যে বেড়ে ওঠা থেকে শুরু করে সর্বক্ষেত্রে আসলে পানির যে পর্যাপ্ত পানির প্রয়োজন ছিল সেটিও কিন্তু এবছর আসলে তারা সেভাবে পাননি। এতে করে সেচের যে ব্যাপারটি সেটি সেচের পরিমাণও যেমন তাদেরকে বাড়াতে হয়েছে এবং এর পেছনে তাদের যে উৎপাদন খরচ সেটিও বেড়েছে। পাশাপাশি মাঠ থেকে আসলে এই পাটগুলো কেটে এই খাল পর্যন্ত নিয়ে আসতে যে পরিবহন খরচ এবং মজুরি খরচ, এছাড়া এই পাট যে আঁশ ছাড়ানোর কাজ করছেন যারা শ্রমিকরা রয়েছেন তাদের মজুরি সহ আসলে পাট উৎপাদনে কিন্তু বেশ খানিকটা উৎপাদনের যে খরচ সেটি বেড়েছে চাষিরা বলছেন এবং সে তুলনায় কিন্তু এখন পর্যন্ত যে স্থানীয় যে হাটগুলোতে রয়েছে তারা সেই পাটের পর্যাপ্ত যে দাম সেটি পাচ্ছেন না বলেও কিন্তু বলছেন। এখানকার চাষিরা বলেছেন যে প্রতি বিঘা পাট উৎপাদনে তাদের খরচ হয়েছে বছর 15 থেকে 20,000 টাকা মতন। তার বিপরীতে কিন্তু তাদের যে খরচ সেটি বাকি রেখে এবং প্রতি বিঘা যে পাটের উৎপাদন সেটি কিন্তু জমিতে 7 থেকে 8 মন যে পাট সেটি তারা পাচ্ছেন। এতে করে আসলে বাজারে 2500 থেকে 2600 টাকা মন দরে তাদেরকে এই পাট এখন পর্যন্ত বিক্রি করতে পারছেন। এতে করে বেশ খানিকটা লোকসানের শঙ্কায় কিন্তু রয়েছেন চাষিরা। এই ছিল আমার কাছে রাজশাহীর পবা থেকে পাটের সর্বশেষ খবর। রাজশাহীর পাট উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণের খবর জানাচ্ছিলেন সহকর্মী মাসুমা আক্তার।